নেই, মায়েদের চুমু খেতে নেই, এইসব নিয়ম আছে। তো তোমাদের কি ইচ্ছে হয়েছে যে ও সবাইকে রান্না করে খাওয়াবে? ভালো করতে পারো না, তাই আমি করতে হচ্ছে। আজকে সকাল সকাল আমার তাতা এসছে আমাদের কুচু সোনাকে দেখতে। তাতা কবে থেকেই আসবে আসবে করছে, তা আজকে টাইম করে এলো, আর এসেই সঙ্গে সঙ্গে কুচু সোনার জন্য রাখি এনে কুচুকে দিয়ে দিল। যদিও ওকে এখন পরানো যাবে না, কিন্তু তাতার দেওয়া রাখিটা নিয়ে রেখে দিলাম। আমাদের বাড়িতে কতগুলো বছর পর ছোট্ট একটা বাবু হয়েছে বলো, ওই জন্য সবার কাছে মোটামুটি এত আদরের কি বলবো। এখনো অবধি আমাদেরকে ওর জন্য কিছুই কিনতে হয়নি, ড্রেস থেকে শুরু করে মানে টাওয়াল যা কিছু দরকার সব কিছু মোটামুটি বাড়ির সবাই বাকিরাই কিনে ফেলছে। এখন আমার তাতার কোলে ও বসছে। আমাদের বাড়ির সবাই যে এখন কি হ্যাপি, এখন আর কারোর কোনো টপিক নেই, একটাই টপিক সোহাগ কি করলো, সোহাগ কখন উঠেছে, রাতে ঘুমিয়েছে নাকি, এইসব। আর এদিকে ওর সোনা মা মানে সোনাই ওর জন্য এই ঘুমানোর বালিশটা এনে দিয়েছে, যদিও দেখলাম যে একটু বড় হলেই ঘুমোবে। তো দুজন কোথায় গেছিলি সকাল সকাল? সকাল সকাল আমরা একটু ঘুরতেও গেছিলাম, প্লাস আমরা একটু দেশি মুরগি আনতে গেছিলাম। সকাল সকাল মানে আমার আনতে যাওয়ার কাজ নয়, ও গেছিল। এবার বাপি যায় আজকে, বাপিকে মানে না পারতে নিয়ে যাবে বলে ওই জন্য সে বললো যে সে আনতে যাবে, তার জন্য কোথাও যেতে চায় না এই জন্য। হ্যাঁ রোদে একটু নিয়ে গেলে রোদে নিয়ে যাবে, রোদে তখন ছিল এই যে আরেকজন তার গার্লফ্রেন্ড। হ্যাঁ আসছি বলতে বাই বাই। এদের মোটামুটি এখন পড়াশুনো সবকিছু যে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। যাচ্ছে এইখানে ভায়োলিন ক্লাসে, তার আগে একবার, আসার সময় একবার, যাওয়ার সময় একবার। এদিকে আজকে ওরা রান্না বান্না করছে, ওদের হাজব্যান্ড ওয়াইফের রান্না বান্না চলছে, বেশি মানে হেল্পিং হ্যান্ড শোনাই আর রান্না করছে সবাই হেল্প করেছে। হ্যাঁ তুই কিছু করিস নি? আচ্ছা রান্নাটা করছে আমাদের ছোট জামাই। ওর আজকে ইচ্ছে হয়েছে যে ও সবাইকে রান্না করে খাওয়াবে। ভালো করতে পারো না, তাই আমি করতে হচ্ছে। ভালো করতে পারো না সেই জন্য রান্না করতে পারো না, তাই জন্য আমাকে করতে হচ্ছে। এবার কেমন রান্না করে আজকে সুমন, ওটাই দেখবো। কম তেলে, একদম কম তেলে রান্না করছে। না 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 বলছে স্বাদ কম হতে পারে, কিন্তু কম তেলে। কেন স্বাদ কম হবে জানো? এটা বললে হবে না। তোমাদের স্বাদ করে কোনো জীব নেই, সেটা আমার দোষ না। কম তেলে আজকে কেমন রান্না করছে, অনেকজন আমরা আছি আজকে টেস্ট করব। তারপর লঙ্কা নেই। হ্যাঁ আমার জন্য লঙ্কা টঙ্কাও দেওয়া এখন বন্ধ। দুষ্টুমাম এসে বাচ্চাকে এক্ষুনি যা যা স্নান করানো মানে যেটা ক্লিন করানো সব রকম ক্লিন করিয়ে দিল, দিয়ে ওকে একটু খাইয়ে দিয়েছি, যে ঘুমোচ্ছে পেছনে। পাহাড়দার দুজন আছে আর আমি এই একটু ফ্রেশ হলাম। ঠিকঠাক করে তো এখন স্নান ওরকম করতে পারছি না, জাস্ট গাটা একটু স্পঞ্জ করতে হচ্ছে, আর সপ্তাহে 2-3 দিন স্নান ওরকম করেই হচ্ছে। মা আর দুষ্টু মাম, আর মা তো মানে বলবো কি সারাদিন পরিশ্রম করেই আছে। আর আমাদের ওরকমভাবে কোনো আমরা মানে আয়া রাখিনি। মাকে বলেছিলাম, মা বলেছে না থাক আমরা নিজেরাই করে নেবো। আর যেহেতু আমার এখন স্কুল নেই, আমি আছি আর মা, দুষ্টু মাম, সোনাই, ওরা সবাই আছে, তো মা ওই জন্য বললো যে ওরকম কাউকে রাখতে হবে না, আমরা যতটা পারবো এখন করে নেব। তো যেহেতু আয়া নেই, তো আমাদেরই এখন সব রকম করতে হচ্ছে। তবে পরিশ্রম হলেও ভালো লাগছে, বাচ্চার জন্য নিজের হাতে করাটাও না একটা বড় ব্যাপার। সব কিছু নিজেরা যতটা হাইজিন মেনটেন করে সব কিছু করতে পারবো। আয়াও করে ভালো, খুবই ভালো করেই করে, কিন্তু নিজেরা আমরা করছি সব কিছু। ওই যে ওদিকটা ঘুমোচ্ছে, আর আমি ভাবলাম যে এই সময় তোমাদের সঙ্গে একটু কথা বলি। কি হয়েছে, আমি ঠিকঠাক করে ব্লগ দিতে পারছি না, কিন্তু মানে আস্তে আস্তে আমাকে ইউজ টু হতে হচ্ছে। আস্তে আস্তে করে জিনিসগুলোর সঙ্গে মানে আমি শিখছি, বাচ্চার কেয়ার করা, মানে বাচ্চার সব কিছু করা, মানে পরপর করে আমিও একটু। আগে কি হতো, বাচ্চাকে নিয়ে পুরো বসে আছি, ঠায় বসে আছি, কি করব বুঝে উঠতে পারছি না, কোথাও এদিক ওদিক কোথাও যাচ্ছি না। এখন আস্তে আস্তে নিজে উঠছি, এটা ওটা করার চেষ্টা করছি, হচ্ছে আস্তে আস্তে আমিও সব শিখছি। আমিও মানে একটা লার্নিং প্রসেসে আছি। কি বলছে একজন রান্না করতে করতে বলছে, রান্নাটা কিন্তু আমি ভালোই করছি, নাহলে আমি এতজনের তো একসঙ্গে করিনি, তাও কালারটা দেখে মনে হচ্ছে যে ভালোই রান্না করছি।
নিজের রান্না নিজে প্রশংসা করছে মানে নিশ্চয়ই ভালো হবে। একটু বলে না হলে মানে বাজে রান্না হলেও ভালো বলতে হবে। না না, আমাদের সুমন ভালো রান্না করে, এটা বলিস না, যথেষ্ট ভালো রান্না করে। আর ওর না রান্নার প্রতি একটা ইন্টারেস্ট আছে। তোমাদের দাদাভাই যেমন আদার্স কাজ করে দেবে, কাচাকুচি মানে এইসব ব্যাপারগুলো হেল্প করে দেয় খুব, কিন্তু রান্না ঘরে ও ঢুকেই না। তুমি নিজে মুখে বলতে কেমন রান্না করছো, বললো কেমন রান্না করছো। রান্না তোমরা বলবে খেয়ে। এই জিনিসটা ওর আমার ভীষণ ভালো লাগে। ছেলেরা যদি রান্নায় ইন্টারেস্ট থাকে না, ওটা সত্যিই খুব ভালো লাগে। আর ছেলেদের হাতে রান্না বিশেষ বিশেষ মানে চিকেন টিকেন গুলো খুব ভালোই হয় বরাবর, যেটা আমার আমরা রান্না করে দিচ্ছি, তাও ও যে বলছে না না আজকে রান্না আমিই করব। তো এই জিনিসটা খুব ভালো লাগে। বরাবর না বাড়িতে যা রান্না হবে রান্নাঘরে গিয়ে 2বার 3বার গিয়ে দেখে আসবে কি হচ্ছে, এটা এরকম ওটা ওরকম। ও রান্নার খুব ইন্টারেস্টেড ও। তো আমার কপালে এটা নেই। যাই হোক, সব কিছু বললে তো আর হবে না। সুমনের হাতে রান্না আজকে আমরা খাবো। এর আগেও চিকেন খেয়েছি, ভালো হয়েছে। তবে ভালো হতো না, পরে কাঁচা লঙ্কা নেই তো। আবার টেনসড, মানে অ্যাকচুয়ালি ভীষণ টেনসড, মানে কি হবে পরীক্ষা দেওয়ার মতোই খুব চিন্তায় থাকে। ওখানে যে দেখতে পাচ্ছ ওটা একটা বেলুন ছিল, মা ওটা ওর ফার্স্ট খেলনা মা এনেছে। তো অলরেডি ওটা একটু মানে অবস্থা খারাপ হয়ে গেছে, ওই জন্য যেহেতু ফার্স্ট খেলনা ওই জন্য ওটা আমরা ওখানটায় চিটিয়ে রেখেছি। আর এই যে এখানে আমার ঘন্টু বাবা শুয়েছে। ঘন্টু বাবার এবারে নামটা ঠিক করতে হবে, তোমাদের দেওয়ার মধ্যেই একটা নাম ঠিক করব, যেটা তোমরা সবাই ডাকবে, আমিও ডাকবো। ঘন্টু বাবা শুয়ে আছে এই যে। ও ঘন্টু বাবা। মায়েদের নাকি বাচ্চার দিকে তাকিয়ে থাকতে নেই, মায়েদের চুমু খেতে নেই, এইসব নিয়ম আছে। তো তোমাদের দাদা ভাই তো ওর দিকে এরকম তাকিয়ে থাকবে, আমি ওকে বকা দিই, তুমি তাকিয়ে আছো কেন, বাচ্চার দিকে তাকাবে না। মা বাবার নজর সব থেকে বেশি পড়ে, আগে পড়ে। আমি যখন তাকাই ও আমাকে উল্টে বকা দেয়, কি বলতো, একটা আলাদা অনুভূতি। তো ওই তো আজকে আমাদের রাঁধুনি রান্না করেছে, কালার তো দারুণ। রাঁধুনির কালার দারুণ হয়েছে। আমি যদি একটু বেছে একটু আলু খাবো, আমার তো এত বেশি খাওয়া যাবে না, কিন্তু দারুণ হয়েছে। কিন্তু না খেতে তেল দেয়নি, একদম তেলও কম, তেল দেয়নি, চিকেন থেকেই বেরিয়েছে, একদম মশলাও অনেক কম দিয়েছে। হ্যাঁ ওটা তো আমি জানি, দারুণ কালার হয়েছে। রাঁধুনি কোথায় গেল? রাঁধুনি কোথায়, এইটাই তো চলে এসেছে। দেখতে দারুণ হয়েছে, এরপরে খেয়ে বলবো। এখন আমার ঘন্টু বুড়োকে নিয়েই টাইম কেটে যায়। বিকেলবেলা বসছি, ওর হাত নিয়ে কেমন করছে দেখো। আর আজকে বিকেলে ওর মনি আসবে, মানে ওর পিসিমণি আসবে। তোমরা কমেন্ট করছো দিদি ওর পিসি কি আসেনি? হ্যাঁ এসছিল, আমি যেহেতু একটু লেটে ভিডিওগুলো পোস্ট করছি ওই জন্য তোমরা বুঝতে পারছো না। তো ও আসবে, আমি তার জন্য অপেক্ষা করছি। আর আমার হাল তো এখন দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ আস্তে আস্তে নিজেকে ঠিক করবো, কিন্তু এই সময়ে বেশি আমি সাবান ক্রিম মাখতে পারছি না। আমি মাখলে নাকি বাচ্চা ঠান্ডা লেগে যাবে বলছে, ওই জন্য। তোর মনি এসে ওকে আদর করছে, এতদিন পর ওর মনিকে দেখলো। তারপর দিদি এসছে, দিদি তোর নাম দিয়েছে ঈশান, উৎসব, কত সুন্দর সুন্দর নাম দিয়েছে। তো দেখো প্রথম মনির কোলে গেল, আর তার সঙ্গে ওর পিসেমশাইও এসছিল। সবার কাছেই ও তো খুবই আদরের, আর একমাত্র পিসেমণির কোলেও উঠেছে। ঠাকমা দুদিনের জন্য বাড়ি গেছিল, দিয়ে কতগুলো কাঁথা করে এনেছে আমাদের ঘন্টুর জন্য, কতগুলো করে এনেছে দেখো। ঠাকমার মুখের হাসিটা দেখতে পাচ্ছ? ঠাকমা বলে সব সময় যে, বলছে নাতনির বাড়িতে পুতি, নাতির বাড়িতে কি পুতি দেখতে পেয়েছো। কতগুলো কাঁথা করে এনেছে ঠাকুমা। ঘন্টু তুমি কত লাকি জানো, ঠাকুমার তৈরি করা কাঁথা তোমার গায়ে দেব, তোমার জন্য এনেছে। না লোগো, লোক না পোগো, পোগ না লোগো, ও পোকা। আবার আমাদের ঘন্টুর মিঠাই আর ছোটন কি এনেছো, জামা কাপড় রোদে দেওয়ার জন্য এইটা, আর তার সঙ্গে বেবি চিরুনি।
তোদের আর অন্য কিছু মাথায় থাকে? অ্যানি, অ্যানি, তোমার পরীক্ষা শেষ, তুমি কি এখানে থাকবে? যে তোমার ব্যাগ ট্যাগ কোথায়? হ্যাঁ, ভালো হয়েছে। ফ্ল্যাট বাড়িতে ওই যে দড়িটা টাঙানো হয়েছে যা লাগছে, ওই দড়িটা যে টাঙানো হয়েছে যা লাগছে, যা হয় ফ্ল্যাটে জায়গা না থাকলে অদ্ভুত লাগছে, বাজে লাগছে। তো এটা এনেছে দুষ্টু মাম, খুব ভালো হয়েছে। এই তো, বাহ, হ্যাঁ গো, ভালো হয়েছে। ওর জামাই তো ওয়েটও নেই তেমন। না, এটা দামিটা নিয়ে এসেছি না, মানে টাওয়াল হবে না, এটা আছে 100 টাকাটা হলে তো সেটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা 200 এইখানে থাকা কেন? হ্যাঁ, জামা থেকে গেল।